আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো আল্লাহকে সশক্তি দেখতে চাওয়ার পরিণাম কি হয়েছিল। চলুন এই ভিডিওটির মাধ্যমে দেখে আসি, আর অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তার দোয়া জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। যখনই কালিমার দাওয়াত পেশ করা হতো তখনই তারা নানা অজুহাত শর্তারোপ করত, যা ঘটেছে হজরত মুসা আলাইসাল্লামের ক্ষেত্রেও। আল্লাহর ওয়াদা অনুযায়ী মুসা আলাইসাল্লাম তার উম্মতের লোকদের নিয়ে তুর পাহাড়ে গেলে সেখানে যা ঘটে তার বিবরণ উল্লেখ করে আল্লাহ বলেন, আর যখন তোমরা বললে, হে মুসা, কোশ্চেন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো। বস্তুত তোমাদিগকে পাকড়াও করলো বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে। তারপর মরে যাবার পর তোমাদিগকে আমি তুলে দাঁড় করিয়েছি, যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। সূরা বাকারা আয়াত 55 থেকে 56। আয়াতে মুসা আলাইসাল্লামের কাওমের নেতৃস্থানীয় 70 জন ব্যক্তি আল্লাহকে দেখার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার ফলে তাদের উপর আযাব আসে, যার ফলে তারা মৃত্যুবরণ করে। মুসা আলাইসাল্লাম তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে দেন। বনী ইসরাইলরা যখন মুসা আলাইসাল্লামকে বিশ্বাস করেনি, তারা আল্লাহর কথা নিজ কানে শ্রবণ করার সতর্ক করে। আর আল্লাহর ওয়াদা অনুযায়ী মুসা আলাইসাল্লাম তাদের নিয়ে পাহাড়ে যান। সেখানে তারা আল্লাহ কথা শ্রবণ করেন। সেখানে তারা নতুন সতর্ক করেন যে তারা আল্লাহকে স্বচক্ষে দেখতে চান। না দেখা পর্যন্ত তারা মুসার প্রতি ঈমান আনবে না। তখন আল্লাহর আযাব তাদেরকে গ্রাস করে। তারা সবাই মৃত্যুবরণ করে। অত্যন্ত হযরত মুসা আলাইসাল্লাম অনেক বিনয়ের সঙ্গে প্রার্থনা করেন, হে আল্লাহ, এদেরকে আপনি জীবিত করে দিন, নতুবা আমি বনী ইসরাইলের কি জবাব দিব, কার কাছে তাওহীদের দাওয়াত দিব। তারপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং সবাইকে পুনরায় জীবিত করেন। এই আয়াতে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা বারবার গুনাহ করি, গুনাহের ফলে আল্লাহর আযাব ও গজবে আমাদের উপর উপস্থিত হয়। যদি তার কাছে খাঁটি তওবা করি, তিনি সকলকে ক্ষমা করবেন। সুতরাং আল্লাহ তাআলা মুসলিমকে ক্ষমা চাওয়ার মানসিকতা এবং তার বিধানকে মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করে দিন। আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন।